সুপ্রভাস লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ নতুন দিন শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে হচ্ছে কটা, ও এখন বাজে হচ্ছে বেলা 11:15। তো পুজো আচ্চা তো করা হয়ে গেছে। সকালবেলায় আমার দুই বান্ধবী এসেছিলো দেখা করতে, তাদের সঙ্গে গল্প টল্প করে কাটলো। তারপর তো মাসিরা কাজকর্ম করে দিয়ে গেল, চান টান করে পুজো দেওয়াও হয়ে গেছে। ডাক্তার সাহেবও ভোরবেলায় বেরিয়ে চলে গেছে। যিশু এখনও ওঠেনি ঘুম থেকে, জানেন, করে যাচ্ছে। এরপরে যেই পেশেন্ট কল আসবে ব্যাস তখন একবারে ঘুম থেকে উঠে একবারে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াবে। যা পারে করুক। আর রান্না এখনও বসাইনি, যাচ্ছি। আজকে আবার সকালবেলায় সেই মাসিকে মাছ কিনতে গেছিলাম, তখন মাসি সেই কাতলা মাছ দিতে পারেনি আমাকে। আজকে সকালবেলায় এসছে বড় একটা কাতলা মাছ, বাটা মাছ সব কেটে দিয়ে গেল আমাকে। এসে ও বৌদি, ও বৌদি, বৌদি রে বলে চিৎকার করছে। আমি কী হলো? না এই যে তোমার জন্যে মাছ নিয়ে এসছি, সেদিন দিতে পারিনি, আমার মাসি মারা গেছিলো, তাই আমি কদিন আসতে পারিনি, এই যে তোমার জন্যে মাছ এনেছি নাও বলে দিয়ে গেছে। এখন আমি ধুইনি, ওই ভাতটা বসাবো, গোপালের ভাতটা তুলে নিয়ে তারপর ওখানে ওই আঁশের কাজ টাজগুলো করবো আর কি। যাচ্ছি, তাড়া নেই, ধীরে সুস্থে করবো আর কি। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি করি না করি। আপনাদের আশা করি ভালোই লাগবে। চলুন, কাজ করতে করতে প্রতিদিন যেমন গল্প করি আপনাদের সাথে, আজও তেমনি গল্প করব। কথা বলতে বলতে দেখুন দুধটা চলে এলো। সকাল থেকে কত কাজ দেখুন। একটু যে মানে বসে হাঁটুটায় কোল্ড কম্প্রেস নেব, নিয়ে যে নিক্যাপটা পরবো সেটার সময় পাচ্ছি না। যখনই মানে ভাবছি যে নেব, তখনই মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আগে এই কাজটা সেরে নিই, তারপর নিচ্ছি। এই হয়ে গেছে ব্যাপার, বুঝলেন তো। চলুন দুধটা বসাবো, আগে গোপালের জন্য একটু দুধ তুলে নিই, তারপরে দুধটা এদিকে এই যে ভাত বসিয়েছি, দুধটা আগে এখানে ফুটিয়ে নিই, তারপর অন্য কাজ করি। এগুলো হচ্ছে সব আমার জায়ের বাসন, বুঝলেন তো। সেই যে আমি কলকাতা গেছিলাম, তখন সেই ও মানে দুধ টুধ নিয়ে রেখে দিয়েছিল আর কি। তারপরে টুকিটাকি মিষ্টি এটা ওটা পাঠায়, তো সেই সব বাসনগুলো জমে গেছে। এবার মা তো আর সেগুলো নিয়ে যেতে পারে না, সেই জন্যে আমি এটা ওখানে রেখে দিয়ে আসি। তারপর এই যে এইখানে সিঁড়ির উপরে থাক, ওরা তার যে উঠবে নিয়ে চলে যাবে, বুঝলেন তো। এই যে আমার গোপাল, আপনাদেরকে একবার দেখিয়ে দিই। সবাইকে প্রতিদিন গোলাপ ফুল দিত, আজকে আমার গোপালকে একটা গোলাপ ফুল দিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে অন্ন দিলাম। সকাল থেকে আপনাদের একবার দর্শন করানোর সময় পাইনি। এই যে আমার কানাই, আর এই যে আমার মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কাছে মানত আছে জানেন তো, মনের আশা পূরণ হলে একটা সোনার মুকুট গড়িয়ে দেবো। দেখি মা কবে পূরণ করে আশা। এই যে, আর এই যে দেখুন ভোলানাথ। এই ছবিটা আমি নিয়ে এসেছিলাম অনেক দিন আগে, কিন্তু রাখার জায়গা পাচ্ছিলাম না, তাই এখানে সেট করেছি। আর জগন্নাথ দেবের অত বড় ছবি রাখবো না জানেন, একটা ছোট্ট ছবি খুঁজছি, দেখি কোথায় পাই। আমার ইচ্ছা আছে একটা জগন্নাথ দেবের ছবি আর একটা লোকনাথ বাবার ছবি রাখবো, কিন্তু পাচ্ছি না খুঁজে কোথাও। ছোট ছবি পাচ্ছি না, আমার তো ছোট আসন, কোথাও পাচ্ছি না। ছবিটা সুন্দর হয়েছে না, দেখুন ওইখানে তুলে দিয়েছি, শিব ঠাকুরের সংসার করে দিয়েছি ওইখানটা। আর এই যে গোপালকে অন্ন দিলাম। একটা মজার কথা শুনবেন এই প্রসঙ্গে বলি। ডাক্তার সাহেব যখনই গোপালকে অন্ন নিবেদন করবে, যদি কখনো বললাম যে তুমি অন্নটা আজকে নিবেদন করে দাও, তো আমি দেখুন এই যে ভাতের মধ্যেই তুলসী পাতা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এমনি পেতলে তুলসী পাতা আমি দিই, গ্লাসের মধ্যে দিয়েছি আর ওর মধ্যে দিয়েছি, কিন্তু ডাক্তার সাহেব কখনো বাটির মধ্যে দেবে না জানেন তো, ছুঁয়ে এইখানটায় রেখে দেবে। বলে কি, না না ও দুধের মধ্যে দিলে তুমি ফেলে দেবে, হারিয়ে ফেলবে তুলসী পাতা, তোমার মনে থাকবে না, তুমি হারিয়ে ফেলবে। এই তো আমি তো ছুঁয়ে রেখে দিয়েছি বলে এইখানটায় ছুঁয়ে রেখে দেবে, জানেন তো। আমি সেদিন পুজো করতে বসে বলি এটা কি হয়েছে, এখানে তুলসী পাতা কেন, বাটিতে তো দেবে। না না, একদম বাটিতে দেবে না, বাটিতে দিলে তুমি ঠিক হারিয়ে ফেলবে, ফেলে দেবে।
আমি তো ছুঁয়ে রেখেছি তো, সব সময় এইখানে একটা দেবে, জানেন তো। হয়েছে একবার দেখিয়ে দিই। এই যে দেখুন, এটা হচ্ছে পুঁটি মাছের লেবু দিয়ে টক বানিয়েছি। এটা হচ্ছে বিউলির ডাল, বুঝেছেন। আজকে কিন্তু জল শুকায়নি, আজকে অনেক জল দিয়ে দিয়েছি। প্রতিদিন খেতে বসে জল শুকিয়ে এসে থকথকে ঘন হয়ে যায়, বিচ্ছিরি। আচ্ছা, এইখানে হচ্ছে এঁচোড়ের তরকারি, এটা আলু দিয়ে ওদের দুজনের জন্য বানিয়েছি। আচ্ছা, আর এইখানে দেখুন ধনে পাতার বড়া বানিয়েছি। কি ভাল লাগে না খেতে ধনে পাতার বড়া। এক গুচ্ছের ধনে পাতা এনেছিল, জানেন, পড়ে পড়ে শুকিয়ে যাচ্ছে। ছেলে ভালোবাসে বলে, বিভিন্ন খাবারে দিয়ে খেতে ভালোবাসে বলে বলেছিলাম বলে সে বিশাল এক আঁটি ধনে পাতা নিয়ে এসছে। এবার সব শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাই আজকে বলি যিশুকে ধনে পাতার বড়া বানাবো, খাবি? বলে হ্যাঁ খাবো। তাই যে বানিয়েছি দেখুন। ডাক্তার সাহেবও ভালোবাসে, খুব ভালোবাসে খেতে। আর এইখানে হচ্ছে এই যে আমার জন্যে আলু ছাড়া এঁচোড়ের তরকারি বানিয়েছি। ব্যাস, অনেক রান্না করে ফেলেছি আজকে, আর কিছু করতে পারবো না। ভাঙা পা নিয়ে এতক্ষণ ধরে ধরে রান্না তো করলাম, কিন্তু খাওয়াটি হবে এখন কখন কে জানে, জানেন তো। এতক্ষণ দুই ভাই মিলে গল্প আড্ডা হচ্ছিল, এখন বাজে হচ্ছে 2:40। দেখুন, তখন থেকে তাড়া দিচ্ছি, জানা চানে যা, জানা চানে যা। সে গল্প তাদের আর শেষ হয় না। করে করে একটাকে তো তাড়ালাম, আর একটাকে চান করতে পাঠিয়েছি। আমি তোরা পরে গল্প করবি, আর এখন চানে যা, খেয়ে নে, তারপরে বসে বসে যত ইচ্ছা গল্প কর। তাই এখন চানে গেছেন, কখন খাওয়া হবে কে জানে। বিকেল 5টা বাজে, বুঝলেন তো। একটুখানি শুয়েছিলাম তো। আজকে মানে আমাদের ছেলেগুলো এত যাতায়াত, এঘর ওঘর এঘর ওঘর করে এমন যাতায়াত শুরু করলো না, ঘুমই এলো না। তার উপরে ডাক্তার সাহেব তো এই বোধহয় মিনিট 10 হলো খেতে এলেন আর কি। খাওয়া দাওয়া করে সে আবার নিজের বাসন, খাবারের প্লেট বাটি তো আজকাল নিজে ধুয়ে দিচ্ছে। ওরে বাবা, সে ধুয়ে ঠুয়ে গুছিয়ে রেখে দেবে, আমার জন্য রাখবে না। বলেছে না না, আমি খাবো, আমি ধুয়ে দেবো। আমি খুব ভালো কথা, করো। তা সেই সবের জন্যে না আর ঘুমই এলো না, জানেন তো। তারপরে ওই দরজা খুলে খুলে বারবার সব ঘরে ঢুকছে, এঘর ওঘর করছে তো। আর মশা ঢুকে গেছে সব। যতই গুড নাইট জেলে রাখি আর যাই করি, মশা কামড়ে লাল করে দিচ্ছে হাত দুটো। ঘুম তো দূরস্থ, ঘুম তো আসেই না। শুয়ে থাকতেও আর ইচ্ছে করলো না। তো ভেবেছিলাম একবারে সন্ধ্যাবেলায় চা খাবো, তারপর দেখলাম না, উঠে যখন পড়েছি তখন একটুখানি লিকার চা খাই বসে বসে। তো সেই জন্যই একটুখানি চা করতে এসেছি, বুঝলেন। ঘরের বিছানার চাদরটা বদলে দেবো বলে এলাম, জানেন। আর চুলগুলো দেখুন এখনও শুকায়নি, বেলাতে স্নান করেছি সেজন্য। তারপরে কী বলুন তো, আমি তো চুল খোলা রেখে চলাফেরা করতে পারি না। আমার মানে ভিজা চুল হোক শুকনো চুল হোক, আমার না চুল সবসময় ক্লিপ দিয়ে মাথায় বাঁধা থাকে, তবেই আমার সুবিধা। আমি চুল খোলা রেখে কোথাও যেতেও পারি না, আর চুল খোলা রেখে আমি কাজকর্মও করতে পারি না। এই যে আমার যা হেয়ার স্ট্রেটনিং করে এসেছিলো পুজোর সময়, তারপরে আমি বলছি যে আমারও এরকম খুব করার ইচ্ছা। যদিও ডাক্তার সাহেব কখনোই করতে দেবে না, সে পছন্দই করে না, তবুও বললাম যে জানো তো আমার এরকম খুব করার ইচ্ছা। তো বলছে 3 দিন নাকি চুলে হাত দেওয়া যাবে না, চুল খোলা রাখতে হবে ওরকম, তারপর ওরা শ্যাম্পু করে ঠিক করে দেবে। আমি মনে মনে ভাবছি, হায় যা, চুল ওইরকমভাবে খোলা রেখে দিয়ে চুল বাঁধাও যাবে না, হাত দেওয়া যাবে না, আমি কি করে তাহলে কি করব? তাহলে আমার হবে না করা, ওভাবে সম্ভবই না। ওরকম চুল খোলা রেখে তাহলে ওরকম 3 দিন যদি থাকতে হয়, তাহলে চুপচাপ বসে থাকতে হবে, বলুন। ওরকমভাবে কি কাজ করা সম্ভব? আমি বলি যাক গে তাহলে ছাড়ো বলে আর কিছু বলিনি। তো আমি এমনিতে হেয়ার ড্রায়ারও চুলে ব্যবহার করি না কখনো, আজ অবধি, এত বছরে। কিন্তু আমার হেয়ার ড্রায়ার আছে। আমার হেয়ার ড্রায়ার একটা কিনেছিলাম, সেটা যিশু মুম্বাইতে নিয়ে গেছিলো, জানেন। ওই যে রাত করে করে হসপিটাল থেকে ফিরতো, ফিরে তারপরে চান টান করতো, তো তখনই ইউজ করতো। তারপরে এখানে আসার পর ওর প্রচুর চুল উঠছিল, আমি আর ওর বাপি দুজনে মিলেই ওই হেয়ার ড্রায়ার ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। আর আমি না হেয়ার ড্রায়ার একদম ব্যবহার করতে পারি না। কীরকম মানে মাথার মধ্যে এই যে পার্লারে যাই টাই, তখনও আমি হেয়ার ড্রায়ার ব্যবহার করি না। আমার না কীরকম শরীর খারাপ করতে থাকে মাথার মধ্যে ওরকম গরম, এরকম হাওয়া দিলে। আমি কিনেইছিলাম শখ করে, কিন্তু আমার হেয়ার স্ট্রেটনারও আছে, জানেন তো, কিন্তু আমি কোনোদিন ওগুলো ব্যবহার করিনি। কীরকম একটা করে চুলের মধ্যে আমার। আর আগে তো ধরুন না কোমর অবধি পর্যন্ত চুল ছিল একদম, তো এখন নাই তো কেটে ছোট করে দিয়েছিলাম। তা এখন আবার এই যে বড় করছি, আর কাটবো না চুল, এবারে আবার আগের মতন বড় করে দেবো। মাঝখানে একটুখানি স্টাইল হয়েছিল আর কি, যখন বিয়ে হয়ে এখানে এলাম তখন একদম কোমর অবধি ছাপানো চুল, জানেন তো। আর আমার চুলগুলো না লম্বা, গোছও আছে, কিন্তু এমনি দেখলে বোঝা যায় না, হাত দিলে বোঝা যায় যে চুলে গোছ আছে।
আমার ননদের যেমন ওর হচ্ছে মানে যখন আমার বিয়ে হয় না, তখন আমার ননদের একদম হাঁটু অবধি লম্বা চুল, জানেন তো, এই বড় একটা খোপা হতো। আর ওই রকম এই গোছা চুল, একদম হাঁটু অবধি চুল। আমার বিয়েতে গেছে তো, আমার বিয়ের সময় বরযাত্রী গেছে, গিয়ে ও কী করেছে, মানে চুলটাকে এখান থেকে বেঁধেই গেছিলো। হঠাৎ আমার বান্ধবীরা এসে আমাকে বলছে কি, তোর ননদকে দেখ, তোর ননদকে দেখ, কত চুল মাথায়। তো দেখি না, গিয়ে ও চুলটাকে খুলে দিয়েছে, বুঝলেন তো, চুল এলো করে দিয়ে ও ঘুরে বেড়াচ্ছে। বিয়েবাড়ি সবাই দেখছে, কত চুল, একদম হাঁটু অবধি চুল ছিল ওর, আর গোছ ছিল। আর আমার বিয়ের সময় তখন এই যে আমার এই যে ননদের ছেলেটা আমাদের কাছে থাকে, তখন ও ছোট্ট, ভালো করে কথা শেখেনি, তাহলে ওরই বা তখন কত বয়স, তাই না? তা সেই চুল এলো করে দিয়ে গোটা বিয়েবাড়িটা ঘুরে বেড়াচ্ছে, আর সবাই দেখছে খুকুর কত চুল, কত চুল। আমার আত্মীয় স্বজন, আমার কাকিমা, জেঠিমা, ঠাকুমা যারা সব এসছিল, সবাই দেখছে, বলে বাবা, তো ননদের তো খুব চুল। তারপরে বিয়ে হয়ে এসে দেখলাম খুকু ওরকম এখানে এলেই, বাপের বাড়িতে এলেই সব সময় ওরকম এলো চুল করে ঘুরে বেড়ায়। হ্যাঁ, দিয়ে আমাকে বলতো, তোমার রাজীব দা আমার এই যে এত লম্বা চুল খুব পছন্দ করে। তারপরে তো বোধহয় চুল উঠে টুটে গেল বা কী হলো জানি না, মোট কথা এখনও কোমর অবধি চুল, এখন আর হাঁটু অবধি লম্বা চুল রাখে না, কোমর অবধি রয়েছে চুলটা। তো ওই রকম আমারও যখন কি বলে বিয়ে হলো যখন, তখন ওরকম কোমর অবধি চুল ছিল, জানেন। সবাই বলতো, বাহ, বড় বৌমার প্রচুর চুল তো মাথায়। তারপরে কি হলো বলুন তো, চুলের নিচটা সরু হয়ে গেলো, এখানে বিয়ে হয়ে গেলাম তো এখানকার জলে চুল ওঠা শুরু হলো, ভীষণ চুল উঠতো, ভীষণ চুল উঠতো। তারপরে চুলের নিচটাও সরু হয়ে গেল, তো ওই জন্য তারপরে একটু স্টাইল করারও ইচ্ছে হলো। তখন অল্প বয়স, সবার দেখতাম ছোট চুল, বেশ কায়দা করে স্টাইল করে চুল বাঁধে, আমিও একদিন চুলগুলোকে কেটেই দিলাম, জানেন তো। তারপরে তো কাটতে কাটতে একদম এইটুকু করে দিয়েছিলাম, তারপরে আর এখন আর কাটবো না। আগের পুজোর তেও বোধহয় কেটেছি, না আগের পুজোয় কাটিনি, যেবারে ওই বিবাহবার্ষিকী 25 বছরের বিবাহবার্ষিকী হলো, বেড়াতে গেছিলাম তখন কেটে দিয়েছিলাম চুলগুলো। তা আর কাটবো না, এখন চুলগুলো অনেকটাই লম্বা হয়ে গেছে, আবার বড় করে দেবো, আর কাটবো না। এটাই যা, ওকে আমি বিয়ে হয়ে থেকে ছোট চুলই দেখেছি, এইটুকুটুকু চুল ছিল বিয়ের সময়, দেখতাম ও চুল কেটে দিত। তারপরে এই রিসেন্টলি দেখছি ও লম্বা চুল করেছে, হেয়ার স্ট্রেটনিং করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমারও খুব ইচ্ছে করে, জানেন তো, হেয়ার স্ট্রেটনিং করি, কি ওই যে স্মুথনিং করি, বা ওই যে কি বলে ওগুলোকে, মানে কালার না, কি বলে ওটাকে, হাইলাইট করা, আমার না খুব ইচ্ছে করে, জানেন তো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ডাক্তার সাহেব মোটে পছন্দ করে না। সে এমনিতেই চুল কেটে দিয়েছিলাম তাই রেগে গেছিলো। ও আমার হাজব্যান্ড না ওরকম লম্বা চুল, তারপরে সিঁদুর পরা, এগুলো খুব পছন্দ করে, শাঁখা পলা পরা হাতে, এগুলো খুবই পছন্দ করে। যদিও আমার সঙ্গে পেরে ওঠে না, আমার যখন যেমন ইচ্ছা হয় আমি তখন তেমন সাজি ভাই। তবে হ্যাঁ, সিঁদুরটা আমি সবসময়ই পরি, ওটা আমার স্টাইল, বলতে পারেন যদি, ওটা আমার স্টাইল। তো এখনই দেখছি, তো সেই আজ এবারে বলছি কি যে দাঁড়াও, এবারের পুজোয় আমার নিউ কাট হবে, নিউ হেয়ার কাট করবো, চুলগুলোকে একদম এইটুকু করে কেটে দেবো, দিয়ে নতুন হেয়ার স্টাইল করবো এবারে। তা চুপ করে বসে বসে সোফায় মোবাইল দেখছিল, শুনতে পেয়েছে, হ্যাঁ, পেয়ে বলছে কি, আমি ছেলেকে বলছিলাম যে দাঁড়া, এবারের পুজোয় আমার নিউ হেয়ার স্টাইল হবে, চুলটা এইটুকু করে কেটে দেবো। শুনতে পেয়েছে, পেয়ে বলছে, হ্যাঁ ঠিক আছে, আমিও কাঁচিটা নিয়ে রেডি থাকবো, বড় কাঁচিটা তো আমার কাছেই আছে, আর বাকি চুলগুলো আমি কেটে একদম সাফ করে দেবো, আর চুল রাখার দরকারই নেই। যখন কোমর অবধি লম্বা চুল ছিল না, আমার যিশু, আমি খাটে চুল এলো করে যখন শুয়ে থাকতাম, আমার যিশু আমার চুলে হাত বুলাতো আর বলতো, মা তোমার কেমন দুর্গা ঠাকুরের মতো চুল। ছোট্ট ছিল তো, ঘরের মধ্যে খেলে বেড়াতো, আর ওই আমি যেই চুল এলো করে শুতাম, আমার চুলে এসে হাত বুলাতো আর বলতো। তো এখনকার মেয়েদের সব দেখি তো ছোট্ট ছোট্ট এইটুকু করে চুল, এখন আর বড় চুল রাখার প্রবণতা কোথায় বলুন। এখন তো মেয়েদের দেখি, তাও কি রাখে না, নিশ্চয়ই রাখে, সব মেয়েরা সমান নয়, আমি সে কথা বলছি না। আমি যে কজন মেয়েদের দেখি এখন সবারই তো ছোট ছোট চুল, সবাই বলে না না লম্বা চুল ভাল লাগে না বাবা, ছোট চুলই ভালো। সেই জন্যে বলছি আর কি, যে এখনকার মেয়েদের ওই ছোট চুল রাখার প্রবণতা, চুল কেটে, আর পরে এই যে পার্লারে যাই তো, কত কত বাচ্চা মেয়ে তাদের মায়েদের সঙ্গেই আসে, সব চুল কেটে ছোট্ট এইটুকু করে দিয়ে, তারপরে স্ট্রেটনিং করে এ করে ও করে তারপরে যা। আর দুজন বান্ধবী আছে জানেন তো, একজন হচ্ছে স্বাতী, আমার আমি বাংলা অনার্স নিয়ে পড়তাম, আর হিস্ট্রিতে অনার্স ছিল, যেহেতু আমরা স্কুল জীবন থেকেই বান্ধবী আর একই কলেজেই পড়তাম।
তো আমরা দুজন খুব বন্ধু ছিলাম আর কি। এখন কথা টথা কম হয়, সেও কাজে ব্যস্ত, আমিও সাংসারিক জীবনে ব্যস্ত। তো সে হচ্ছে ওই উইমেন্স কলেজের লেকচারার। তো সে ওর ওরকম কোমর অবধি লম্বা চুল ছিল, এই লম্বা লম্বা বেনি হতো জানেন তো। তারপরে যখন অনেক বছর বাদে আবার যখন মানে ওর সঙ্গে দেখা হলো, ছবি পাঠিয়েছে, দেখি সে চুল কেটে একদম এইটুকু এইটুকু করে দিয়ে, আমি হাই চুল কেটে ফেলেছিস? বলে হ্যাঁ, চুল সব কেটে দিয়েছি, এখনও ওইটুকু চুল। আর একজন আছে রানু, রানুরও কত চুল ছিল মাথায় জানেন তো। তারপরে তো বহু বছর যোগাযোগ নেই। তারপরে হঠাৎ একদিন রানু ওরকম আমার ফোন নাম্বার পেয়ে যোগাযোগ করেছে। আমি বলি হায় রানু, চুল কোথায়? সেও কেটে দিয়েছে, সে তো বোধহয় একবারে মানে এতটুকু নয়, সে তো এতটুকু করে দিয়েছে চুল একদম। আমি বলি হায় হায়, তোর অত চুল কোথায় গেল? বলে ও আমি কেটে ফেলেছি, কি হবে চুল রেখে। আবার এদিকে আমাদের মা, শাশুড়ি, আমার দেখুন আমার শাশুড়ির যে 85 বছর বয়স, মাকে তো এখন ধরে চুলে কালার করে দেওয়া হয়। হুম তো মায়েরও দেখবেন কত লম্বা চুল এখনও এই বয়সেও, কি সুন্দর একটা বড় একটা খোপা হয় জানেন তো। আমি দেখি তাকিয়ে তাকিয়ে এই লম্বা চুল এখন। আর আমার মায়ের যখন মানে আমার বিয়ে হয় সেই তখনকার কথাটাই বলছি, মায়ের তো হাঁটু অবধি চুল ছিল না, কোমর অবধি চুল ছিল। কারণ আমাদের বলতো যে হাঁটু অবধি চুল রাখতে নেই মেয়েদের, কোমরের পরে আর চুল নামাতে নেই, আমার ঠাকুমা বলতো। তাও মায়ের এরম ছিল, কিন্তু মা জানেন তো ভিতর থেকে চুল কেটে দিত। মায়ের চুলের এত গোছ ছিল। আর আমরা সব চুলে এত কিছু মাখি, এত কিছু লাগাই, চুলের যত্ন করছি তো। আমার মাকে দেখতাম জানেন, সেই সার্ফ গুঁড়ি হাতে নিয়ে, তখন ওটাকে কী বলতো, নীল নীল ছিল সার্ফ গুঁড়িগুলো, কী যেন নাম ছিল, সেই সার্ফ গুঁড়ি হাতে নিয়ে বাথরুমে গিয়ে চুলে সাবান দিয়ে আসতো জানেন। আমি বলি ওমা, চুলগুলো শেষ হয়ে যাবে তো? বলে রাখতো তুই। অথচ মানে মায়ের কিন্তু কোনোদিন দেখিনি চুল উঠতে, বোঝা চুল মাথার মধ্যে। আর এই যে এতখানি বয়স হয়েছে, এখন নড়তে চড়তে পারে না, চুল দেখলে অবাক হয়ে যাবেন, এখনও এত চুল মাথায়। হ্যাঁ, সামনেটা তো পুরো সাদা হয়ে গেছে, আমার মা তো আর হেয়ার কালার করে না। সে খোপা আমার শাশুড়ির থেকেও বড় খোপা হয়, শাশুড়ির চুলের থেকেও। আর কি চুল মাথায়, অতখানি বয়স ওদের। তাহলে বলুন তো, যাদের মানে চুলের মাথা না, তাদের কেউ কিছু করতে পারবে না। আর আমরা তো মাথায় রাত দিন এটা লাগাচ্ছি, ওটা লাগাচ্ছি, সেটা লাগাচ্ছি, চুলকে বড় করার জন্যে কত রকম চেষ্টা করে যাচ্ছি বলুন। তো এই হচ্ছে ব্যাপার। আর ডাক্তার সাহেবের কথা শুনবেন, হেয়ার কালার করি তো, আমি হেনা করি না। আমার যা বোধহয় হেনা করে, করতো, এখন কি করে জানি না। তো আমি কোনো দিন হেনা করি না, আমিও ওই হেয়ার কালার করি। তো কি বলবে জানেন তো, হেয়ার কালারটুকুও চুলে করতে দেবে না জানেন। বলবে কি, না 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 হেয়ার কালার, বলে কি যেখানে চুল সাদা হয়ে যাবে কাজল পেন্সিল দিয়ে ঘষে দেবে, তাহলেই ঠিক থাকবে। চুলে কালার করো না, কালার করলে চুল নষ্ট হয়ে যাবে জানেন। তারপরে এখন আমার পাল্লায় পড়ে এখন নিজেও কালার করে, ওরও চুল দিয়ে আমি ধরে কালার করে দিই। এই হচ্ছে ব্যাপার, বুঝলেন তো। তো এখনকার মেয়েদের সেই কথাই বলছিলাম, যে এখনকার মেয়েদের আগের মতন ওরকম বড় বড় চুল রাখার ইচ্ছাও নেই, আর বোধহয় তাদের সময়ও নেই, তাই না? তো 10:30 তো বেজে গেছে, 10:30টার বেশি বেজে গেছে। রান্না আমার করা হয়ে গেছে, কিন্তু আমরা এখনও খাইনি, আমি আর ডাক্তার সাহেব খাবো। তো আমার জন্য একটুখানি ওই সুজির উপমা করে নিয়েছি, আর ডাক্তার সাহেবের জন্য ওই আলুর বাটি চচ্চড়ি, ডিম ভাজা, রুটি সব করে দিয়েছি। যিশু আজকে খাবে না রুটি, কারণ যিশু সন্ধ্যাবেলায় নিজে চাউমিন বানিয়ে খেয়ে নিয়েছে। আর কি খাবে, যদি খিদে পায় তখন মুড়ি টুড়ি খাবে রাত্রেবেলার দিকে। আর পরে আমরা সবাই মিলে কফি খাবো, ব্যাস এই। আর আমি এখন সন্ধ্যাবেলা থেকে কি করছিলাম জানেন, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন আমার ঘরের অবস্থা, খাটটা দেখুন, খাট, তারপরে ওইখানে দেখুন, দেখতে পাচ্ছেন, পুরো ওয়ার্ড্রোবটাকে খালি করে গুছালাম বসে। মানে শাড়িগুলো সব পরেছি আর ঠুসে দিয়েছি, পরেছি আর ঠুসে দিয়েছি, বুঝলেন তো। সে লন্ডভন্ড হয়ে আছে, কত কত শাড়ি মাথায় আছে, অথচ আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে কত নতুন কুর্তি কিনেছিলাম, সেগুলো প্লাজো কিনেছিলাম, কিছু খুঁজে পাচ্ছি না। তারপরে গরম জামা কাপড়গুলো তো গুছিয়ে তুলতে হবে না একটু একটু করে, ওগুলো তো আমাকেই করতে হবে, আর তো কেউ করতে পারবে না। সেই সব নিয়ে আস্তে আস্তে পা মেলে বসে আস্তে আস্তে গুছাচ্ছিলাম আর কি। গুছিয়ে গুছিয়ে তারপরে এই বসে বসে সমস্ত ব্লাউজগুলো তো ঢিলা একদম, মানে গায়ে পরা যায় না, এমন ঢিলা হয়ে গেছে। এবার আমার তো মেশিন নেই, সেটাই এক্ষুনি বলছিলাম, যে যখন তুমি বলেছিলে সেলাই মেশিনটা কিনে দিই, তখন আমি বললাম কি না লাগবে না। এখন মনে হচ্ছে কেন কিনিনি, ওই ছোট্ট ছোট্ট যেগুলো মেশিনগুলো হয় না,
কি হ্যান্ড মেশিন নাকি মানে ওই ছোট্ট ছোট্ট যেগুলো সেলাই মেশিনগুলো সেইগুলো আমাকে কিনে দিতে চেয়েছিলেন জানেন তো, কিন্তু আমি তখন কিনিনি, বোকামি করে ফেলেছি। তা সেই বসে বসে যতটা পারি ওই টিভি দেখতে দেখতে ব্লাউজগুলো তারপরে সেলাই করছিলাম, করতে করতে তারপরে সময় হতে রান্না করতে চলে গেছি, বুঝলেন তো। তো এই এখনও আবার খাওয়া দাওয়া করে নিয়ে দেখি কতটা কি গুছাতে পারি, কি করতে পারি। তো চলুন তাহলে, অনেক ইস্ত্রিও জমে গেছে, এক কাঁড়ি শাড়ি কুর্তি সমস্ত ইস্ত্রি জমা হয়ে গেছে, জানি না কবে করব। তো ঠিক আছে তাহলে আজকের মতন রেখে দিলাম, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।